ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মানবিক বিভাগ খ ইউনিট আছে তার 2022-23-এ এই কোশ্চেন গুলো আসছিল। দেখি, she has happily been married the poet for the last 10 years। তো এইখানে দ্য পোয়েট ফর দ্য শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড অর্থাৎ কারোর সাথে বৈবাহিক সম্পর্কে আছে এইটা বোঝাচ্ছে, এইটা দ্য পোয়েটের সাথে বিগত 10 বছর ধরে। সো এখানে কি ম্যারিডের সাথে প্রিপোজিশন হিসাবে টু বসবে, কারণ বৈবাহিক সম্পর্ক থাকা বোঝাতে ম্যারিডের সাথে টু বসে। সো এখানে প্রথমে কিন্তু হিন্টসে আমার বলে দিচ্ছে যে এটা কি করতে হবে আমার, যে প্রথমে আছে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। তো যদি কোনো বাক্যে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, ইট ওয়াজ দ্য সেকেন্ড টাইম, ইট ওয়াজ দ্য থার্ড টাইম এরকম থাকে, তাহলে পরের ক্লাসটা কেমন হবে, যে দ্যাট পরের যে ক্লাসটা হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। সো আই হ্যাড রিড, এইটাই হচ্ছে আমার অ্যান্সার, আই হ্যাড রিড। তো যদি কোনো বাক্যে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম এরকম থাকে, তাহলে পরেরটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্সে হবে পরেরটা। দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ডট ডট, সো এখানে দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ডট ডট হিজ লেগ বাট অলসো হিজ জয়েন্টস। তো এইটার যেটা বিষয় সেটা হচ্ছে এখানে যে কনজাংশন ঘটছে সেই কনজাংশনের উভয় সাইডই হচ্ছে সেম হবে। যেমন যদি অ্যান্ড অ্যান্ড থাকে, বোথ ডট ডট অ্যান্ড থাকে, আবার যদি নট অনলি ডট ডট বাট অলসো এগুলা থাকে, যে নট অনলি ডট ডট বাট অলসো, তো এগুলা কি উভয় সাইডই প্যারালেল হবে, অর্থাৎ কি সমজাতীয় হবে। তো বোরোক আর ডিসলোকেটেড এখানে দেখেন দুইটাই ভি টু ফর্মে আছে, দুইটাই ভি টু ফর্মে আছে। সো এই দুইটাই হবে। আর এইখানে এটা হবে না কেন, কারণ এইখানে দেখেন একটা এস আছে, আর এইখানে আবার আরেকটা কি এস নাই, সো সমজাতীয় হইতে হবে। এখানে দেখেন একটা স্বাভাবিক ফর্মে আরেকটা আইএনজি ফর্মে, সো এটাও হবে না, এইটাও। Don't mind, so don't mind dot dot negative feedback if it is true। সো এখানে হবে কি এ না, এখানে হবে এটা, এটা বাদ হবে is true। সো এখানে হবে is true। I don't mind dot dot negative feedback if it is true। তো এটার অ্যান্সার কোনটা হবে? সো আমরা এটা মাইন্ডের পর কি হবে আমরা জানি, যে কয়টা ভার্বের পরে জিরান্ড ফর্ম হয়, তো সেটা কি মাইন্ডের পর জিরান্ড ফর্ম হয়। সো আমরা কোনটা নিব অ্যান্সার, অ্যাসেপ্ট, অ্যাসেপ্টিং, টু অ্যাসেপ্ট মানে ইনফিনিটিভ নিব, নাকি নর্মাল ভি ওয়ান ভার্ব নিব, নাকি অফ প্লাস ভার্বের আইএনজি নিব? অবশ্যই আমরা নিব কি, আমরা জানি ডোন্ট মাইন্ড, এই মাইন্ড এরপরে কি হয় জিরান্ড ফর্ম হয়, তো নিব এটা অ্যাসেপ্টিং। কারণ আমরা জানি যে কয়েকটা ভার্বের পরে ভার্বের জিরান্ড ফর্ম হয়ে থাকে। তার মধ্যে আছে আপনার অ্যাডমিট, অ্যাডমিট আছে, অ্যাভয়েড হয়, অ্যাভয়েড, অ্যাডমিট, অ্যাভয়েড, বিগিন, অ্যাডমিট, অ্যাভয়েড, বিগিন, কনসিডার, কনসিডার, হেট, ফরগিভ, ফরগিভ, আরো আছে কি প্রিফার, এইগুলা প্রিফার, হ্যাঁ প্রিফার। আর আরেকটা কমন হচ্ছে কি স্টপ। তো এইগুলার পরে কিন্তু যে এখানে আছে অ্যাডমিট, অ্যাভয়েড, বিগিন, কনসিডার, ফরগিভ, প্রিফার, স্টপ, হেট, এইগুলার পরে কি ভার্বের আইএনজি ফর্ম হয়। তো ইউ শুড নট কি, এটার অ্যান্সার কি হবে, যে শুড নট ডট ডট অ্যাড স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে। তো এইখানে অ্যান্সারটা হবে গেলেন্স, এটা হবে না, এখানে ভুল আছে আমার পিডিএফে, হবে কি স্টেয়ার অ্যাট, স্টেয়ার অ্যাট অর্থ কি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা। আর গেলেন্স কিন্তু গেলেন্সের পরে অ্যাড হয় না, গেলেন্সের আগে হয় অ্যাড, যেমন অ্যাট গেলেন্স, অ্যাট এ গেলেন্স অর্থাৎ কি এক নজরে। সো এটার অ্যান্সার হবে আমার স্টেয়ার অ্যাট, ইউ শুড নট স্টেয়ার অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে, অর্থাৎ তোমার কোনো মানে অপরিচিতর উপরে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা উচিত না। চুজ দ্য বেস্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স দ্য বাস, তারপর আমরা কি নিব? সো
সো এইখান থেকে কোন অপশনটা বেস্ট এটা আমাদেরকে এখন খুঁজে আমাদের বের করতে হবে, এর মধ্যে কোন অপশনটা আমাদের বেস্ট। তো যখন এরকম কিছু বলে দেওয়া থাকে তখনই আমাদের প্রতিটা যেটা আছে আমার যে প্রতিটা অপশন আছে এ বি সি, প্রতিটা অপশন এ বি সি 3 ডি, এই প্রতিটা অপশনই আমার ভালো করে দেখতে হবে যে এর মধ্যে কোন জিনিসটা কমন। দেখবেন মাঝে মধ্যে কমন থাকে যে লেট 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 লেট, সো এইটার একটা হিন্টস আছে কিন্তু। সো প্রতিটা যেহেতু লেট কমন, সো এখানে লেটের ব্যবহারের একটা ভুল আছে এই সেন্টেন্সে, কারণ লেট যাকে মডিফাই করে সে তার পূর্বে বসে থাকে। সো এখানে দেখেন লেট যে টাইম পিরিয়ডটাকে মডিফাই করতেছে এখানে যে দিস ইভিনিং, তো তার পূর্বে বসছে এখানে। বাদ বাকি জায়গায় দেখেন লেট শেষে বসছে, আর এখানে হ্যাজ অ্যারাইভড দিস ইভিনিং লেট, এখানেও শেষে বসছে। সো এটা ভুল, মানে শেষে যেটাই বসছে সেই দুইটা ভুল। আর এখানে হয়েছে কি, তো এখানে কি আবার ওয়াজ হবে? হবে না, কারণ এখানে ওয়াজের কোনো দরকারই নাই। এখানে হবে কি ভি টু ফর্মে হবে। তো অ্যারাইভ, দ্য বাস অ্যারাইভ লেট দিস ইভিনিং, ওয়াজ কোন জায়গায় বসে? ওয়াজ নর্মালি বসে যে হি ওয়াজ এ স্টুডেন্ট, এই ধরনের বাক্যে, যেখানে এইটা অ্যাক্টিভ না, মানে কি এইটার নিজস্ব কোনো মানে কাজ নেই, এটা কাজ অর্থে ওয়াজ বসেনি কিন্তু এখানে। বাট এইখানে যেটা ওয়াজ, এটা কিন্তু কাজ অর্থে বসানোর চেষ্টা করছে। সো এটা নেওয়া যাবে না, এটা তখনই নেওয়া যাবে যখন এটা কন্টিনিউয়াস ফর্মে থাকবে। এখন দেখি রাইট কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। মাই গ্র্যান্ডফাদার সেড আই উইল হ্যাভ এ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। তো ইনডাইরেক্ট স্পিচে আমার রূপান্তর করতে হবে। আমরা জানি ন্যারেশনটা প্রচুর একটা ইম্পর্টেন্ট টপিক, ঢাবির জন্য বিশেষ করে অনেক ইম্পর্টেন্ট। ঢাবি না শুধু, যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক আর চাকরির পরীক্ষা হোক, বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। সো এইটার আমাদের অ্যান্সার হবে সেটা আমরা প্রথমে দেখব যে এখানে আছে মাই গ্র্যান্ডফাদার, এখানে আছে মাই গ্র্যান্ডফাদার সেইড। তো এখানে যেহেতু রিপোর্টিং ভার্ব, মানে ইনভার্টেড এর ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড এর বাইরে যে মাই গ্র্যান্ডফাদার সেইড এটার বলা হবে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্ব দেখে আর ভি অর্থাৎ রিপোর্টিং ভার্ব দেখেই আর এস রিপোর্টিং স্পিচ নির্ধারিত হয়। তো এটা আছে পাস্টে। তো এই ভিতরে দেখতেছি আবার আছে প্রেজেন্ট পারফেক্টে, এটাকে কি করা হবে পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হবে আমার তাইলে। তো এটা উইলের পরিবর্তে হয়ে যাবে উড। তো উইলের পরিবর্তে উড যেখানে আছে সেটা আমি অ্যান্সার হিসাবে এখানে নিয়ে নিব। সো আমার এটা অ্যান্সার হবে সি, আর ডিটা আমি হয়তো পাতাই নি এখানে। তো মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি উড হ্যাভ এ গ্লাস অফ মিল্ক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। শি ফেল্ট হিউমিলিয়েটেড, মানে অপমানিত বোধ বা লজ্জিত বোধ করলো অ্যাট হার ওন ল্যাক অফ ইনসাইট, অর্থাৎ তার যে সূক্ষ্ম দৃষ্টি, অন্তর্দৃষ্টি বা দূরদৃষ্টির অভাবের কারণেই সে মূলত অপমানিত বোধ করেছে। তো অপমানিত বোধ করেছে, তো অপমানিত বোধ করেছে। সো এখানে আমার হিউমিলিয়েটেডই আনতে হবে। আর হিউমিলিয়েটিং মানে কি, এটা হচ্ছে অপমানজনক, অপমান জনক। সো এটা তো আমি ব্যবহার করতে পারি না, অপমানজনক। সে অনুভব করলো অপমানজনক, এটা কি হয়? পসিবল না। সে অনুভব করলো অপমান, সেটাও হয় না। সো অপমানিত, তো সেটা হবে ইডি। কারণ আমরা জানি ত তে তাম ল লেলাম এগুলা কোথায় থাকে? পাস্টে থাকে। বিকজ অফ গ্লোবাল স্ট্যাটাস অ্যান্ড colonial history, because of global status and colonial history, English is often considered to have, এখন দেখেন যদি আপনারা এটার মানে বুঝেন তাহলে বুঝে ফেলবেন যে বিকজ অফ ইস গ্লোবাল স্ট্যাটাস, মানে যে বৈশ্বিক মর্যাদা আর অবস্থান আর কলোনিয়াল হিস্টোরি, ইংলিশ ইজ অফেন কনসিডার্ড, সর্বদাই এদেরকে কি হিসাবে দেখা হতো? যে একচেটিয়া ব্যবসা, নাকি স্যাংটিমনি মানে পবিত্রতা, নাকি ইকুয়ানিমিটি মানে সমতা, এদের দেখা হতো হেজেমনি হিসাবে, মানে কি কর্তৃত্ব বা আধিপত্যর রূপ হিসাবে এদের দেখা হতো। তো অ্যান্সার হবে কি
হেজেমনি মানে কি কর্তৃত্ব বা আধিপত্য। হুইচ অফ দ্য ফলোইং ইউজেস অফ দ্য প্রিপোজিশন বাট ইজ কারেক্ট। সো এইখানে দেখবো হুইচ অফ দ্য ফলোইং ইউজেস অফ দ্য প্রিপোজিশন বাট ইজ কারেক্ট। তো এখানে দেখি আই এম শিওর নো ওয়ান বাট হি, নো ওয়ান বাট হি উড ডু সাজ এ থিং। সো এখানে দেখেন বাটের পরে, বাট হচ্ছে একটা প্রিপোজিশন, তো নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন বসে এটা ঠিক আছে, বাট প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউনের পরে কি বসে? অবজেক্টিভ ফর্ম। সো এটা কি হি, হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আমার বসাইতে হবে অবজেক্টিভ ফর্ম হিম। সো এটা ভুল আছে, তো অপশন এ বাদ। তো হি ডাজ নট সিম টু বি ইন্টারেস্টেড, তো এইটার পরে সিম টু বি ইন্টারেস্টেড, এর থেকে এখানে কি বসার উচিত ছিল? এইখানে বি যেটা আছে, হি ডাজ নট সিম টু বি ইন্টারেস্টেড ইন এনিথিং বাট পেলে, এখানে আসলে কি বলবে? বাট এর পরে প্রিপোজিশন যেহেতু, তারপরে কি শুধু ভি ওয়ান বসতে পারবে, ভার্বের না, অবশ্যই আইএনজি পেলেইং বসলে এটা ঠিক হতো, তো এটাও মিস্টেক। তো আই ক্যান্ট বাট টু অ্যাডমায়ার দ্য বিউটি অফ দ্য মেইনটেইন সাবমিট। সো এইখানে হবে বাট কোথায় আছে? বাটের পর যেটা টু, সেখানে তো ভি ওয়ান বসতে পারে না। সো এইটাও ভুল আছে। এখন দেখি দেয়ার ইজ নো অল্টারনেটিভ বাট টু ওয়াক অল দ্য ওয়ে হোম। সো এইটাই এখানে ঠিক আছে। এখানে যেটা ক্যান নট বাট এরপরে ইনফিনিটিভ হয় না, আর এখানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ বাট টু ওয়াক, এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স হেয়ার। সো এখানে হবে হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, এইটা হবে, আমরা জানি অক্সিলারি ভার্বের যেটা ডব্লিউ বাই এইচ প্লাস অক্সিলারি, মানে প্রথম যেটা রুল ডব্লিউ বাই এইচ প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এইটা তো এইটার সাথে এটা মিল আছে, ডব্লিউ বাই এইচ এর মধ্যে এইচ আছে। সো এরপর একটা অ্যাডজেক্টিভ আসতেই পারে, নো প্রবলেম। তো তারপর একটা অক্সিলারি ভার্ব থাকবে, তারপর থাকবে সাবজেক্ট ইউ আছে এখানে, আর তারপর ভার্ব আছে। সো এইটা এখানে কারেক্ট। আর এইখানে আই হ্যাভ নোন হিম ফর দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, এখানে দেখেন কয় বছর ধরে সেটা তো বলা নেই, এখানে একটা এক্সাক্ট পয়েন্ট আছে। সো এখানে ফরের পরিবর্তে আসবে কি সিন্স, অর্থাৎ আই হ্যাভ নন হিম সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ ওই বছরের শুরু থেকে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট। সো এটা হবে সিন্স, তাহলে হবে আই হ্যাভ বিন নোন হিম সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। সো এটা কারেক্ট নয়। তো দে হ্যাভ নন ইচ আদার সিন্স 6 মান্থ, দেখেন 6 মাস ধরে, তাহলে এখানে হবে ফর, কারণ এটা স্টার্টিং পয়েন্ট না, এটা একটা সময়ের ব্যাপ্তি, মানে কত সময় ধরে। তো এখানে হবে ইস আদার সিন্স না, এটা হবে ফর, তাহলে এটা ভুল আছে। আর সো এখানে কি পারফরমেন্স মানে তো আমরা জানি যে, পারফরমেন্স মানে তো জানি আমরা যে পারফরমেন্স মানে কি, এটা কর্মক্ষমতা কারণ। আর রিগ্রেশন মানে কি ধীর গতি বা পশ্চাৎ গতি, ঠিক আছে, অগ্রগতি না। অ্যাডভান্সমেন্ট মানে কি অগ্রগতি সাধন বা প্রোগ্রেস যেটা, আর ইনহ্যান্সমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি। সো এটার সাথে বেশি যায়, সেটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট। ফাইন্ড দ্য কারেক্ট স্পেল্ড ওয়ার্ড। সো নৌশিয়া মানে হচ্ছে কি বমি বমি ভাব, আর স্পেস স্যুট এইটার যেটা, সেটা হচ্ছে স্পেস হবে তারপর হবে স্যুট, ম্যান্ডেটরি বানানটা ভুল আছে, ইতে ই হবে না, এখানে হবে এ। আর ডোজমিনেট সেটা হবে ডিসিমিনেট, অর্থাৎ এইটার নামে কোনো শব্দই নেই, এইটার নামে শব্দ নেই, হবে এইগুলা। সো আমরা যখন স্পেল পড়বো তখন কারেক্ট গুলাই করবো। Identify the type of the sentence. So let Fred ring from the prestigious hilltops of New Hampshire. তো এইটা এইটা কি সেন্টেন্স সেটা এখানে বলা হয়েছে। তো এটা আমার কাছে অপশন নাই, বাট আমি একবার পড়ে দেখছি। সো লেট ফ্রিড, সো এটা দেখে কিন্তু একবারে বোঝা যাচ্ছে এটা হচ্ছে, তাহলে কি সেন্টেন্স বলবো আমরা? সেন্টেন্সের এখানে সেন্টেন্স, ঠিক আছে, এখানে সেন্টেন্স এর শুরুতে, সেন্টেন্স এর শুরুতে আছে কি, শুরুতে লেট প্লাস ভার্ব আছে, শুরুতে লেট প্লাস ভার্ব আছে। সো এটারে আমরা বলবো
ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স কারণ আমরা জানি ইম্পারেটিভ দ্বারা কি কি বোঝানো হয়। ইম্পারেটিভ দ্বারা বোঝানো হয় আদেশ, নিষেধ, অনুরোধ, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ। সো এটা হচ্ছে সো লেট ফ্রি ড্রিঙ্ক ফ্রম দ্য প্রোডিগাস হিলটপস অফ দ্য নিউ হ্যাম্পশায়ার। সো এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স।